আমাদেরই পরিচিত সব ম্যাডাম স্যারেরা, তারা কেমন ছিল? খুব ভালো ছিল। ঠিক আছে, যাও দূরে বাড়ি তো, তাহলে ঠিক আছে চলে যাও। তাহলে দাঁত মেজে পায়খানা করে আসতে নাকি স্কুলে এসে পায়খানা করতে হচ্ছে? কথা বলতে চাই তোমার সাথে। পরীক্ষা কেমন হয়েছে আজকে? ভালো। ভালো হয়েছে? কেমন শক্ত হয়েছিল? তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালোই। একটু আসো, এখানে কথা আছে। তোমার নাম কি? সুদীপ্ত দেবনাথ। সুদীপ্ত দেবনাথ। পরীক্ষা কেমন ছিল আজকে? সে সহজ ছিল মোটামুটি, মানে সব কমনের মধ্যে এসেছে? তাও কত অ্যান্সার করলে? 90% করেছি। 90% অ্যান্সার। তাহলে তোমার কি মনে হচ্ছে জীবন বিজ্ঞান পরীক্ষা দিয়ে জীবনে কিছু করতে পারবে? সময় বলবে। সময় বলবে। আচ্ছা, ধন্যবাদ। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা সহজ ছিল? সবাইকে দাঁড় করানো ভাই, কিছু জানার ছিল। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা ভালোই হয়েছে। তোমার নামটা কি? প্রসূন আচার্য। আচ্ছা, এখানে বাড়ি? না না, কেষ্টপুরে। তো পরীক্ষায় কত নাম্বার অ্যান্সার করলে? আমি তো ফুল 90 দিয়েছি। 90 দিয়ে এসছো মানে তো। সো গাইস, এখন পরীক্ষা সবে শেষ হলো, এখন দেখা যাক প্রশ্নপত্র মানে কেমন হয়েছে, কি হয়েছে না। তো এখানে পরীক্ষা শেষ হলো, সবাই উত্তেজনায় ভরপুর যে কালকে আর একটা লাস্ট পরীক্ষা, তারপরে শেষ। তো আমি এটা বলবো, পরীক্ষা কেমন হয়েছে? বেকার। আমাদের আচ্ছা, তাহলে পরীক্ষা কে বলবে? কেমন এসছে পরীক্ষাটা? পরীক্ষাটা খুব সহজ হয়েছে। সহজ হয়েছে? মানে ভৌত বিজ্ঞান তো কালকে কি প্রিপারেশন আছে? কালকে প্রিপারেশন আছে, আলো তারপর লেন্স এসব নিয়ে প্রিপারেশন আছে, ছবি। আচ্ছা আচ্ছা। না, আমার মতে অঙ্ক কালকে হয়েছিল, অঙ্ক নাকি অনেক টাফ হয়েছিল। এটা কি তোমার কাছে কেমন হয়েছে? অঙ্ক টাফই এসেছিল। অঙ্ক টাফই হয়েছিল। তাহলে এবার জীবন বিজ্ঞানে মানে মোটামুটি কত পাবে ভাবছো? 70-80। ঠিক আছে, ধন্যবাদ। পরীক্ষাটা কেমন হয়েছে আমি জানতে চাই। একদম বিরাট ভালো পরীক্ষা হয়েছে এবারে। মানে ক্যামেরার দিকে তাকিয়ে বল। ভালো পরীক্ষায় আজকে মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই পরীক্ষাটা হচ্ছে। তো তোর মনে হয় যে তুই পাস করবি? হ্যাঁ, পাস করবো। পাস করবি? হ্যাঁ, করবই। তাহলে তাহলে অঙ্কটাই কি হাল? অঙ্কটাই ফেল করবি না? অঙ্কটা ফেল করবো না, কিন্তু প্রচুর টাফ কোশ্চেন এসেছিল। আচ্ছা, সবাই বলছে নাকি যে এইদিকে ইন্টারেস্ট বেশি নেই। আচ্ছা, সবাই বলছে নাকি ঘুম থেকে উঠে আসতে পারছে না, সকাল সকাল পরীক্ষা। আমাদের সবাই 12টায় পরীক্ষা দিয়েছি, বিশ্বাস কর। এখন আসতাম পরীক্ষা। জানি তো। তাহলে তোদের কেমন চাপ হচ্ছে বল? সকাল থেকে ঘুম থেকে উঠে আসতে পারছিস? আসতে পারছি, ভালো হচ্ছে। পরীক্ষাটা মানে বেলায় হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে। দাঁত মেজে পায়খানা করে আসতে নাকি স্কুলে এসে পায়খানা করতে হচ্ছে? চলে এসেছি তাকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে অল দ্য বেস্ট ভবিষ্যতের জন্য। তো পরীক্ষা এখন আমি জানতে চাই কিছু মেয়েদের পক্ষ থেকে। তো এখানে কেউ কি বলবে যে পরীক্ষাটা আজকে কেমন ছিল? না, একটু জানিয়ে বলে যাও না, দর্শক বুঝবে কি করে। আচ্ছা, ঠিক আছে, তারা লজ্জা পেয়েছে। এখন যাই হোক, সবার মুখে শুনছি মানে মোটামুটি জীবন বিজ্ঞান যেমন আমরা দিয়ে এসেছি মোটামুটি খারাপ ছিল না। আজকে তাহলে অসুবিধা নেই, বলতে পারবে? তোমার নামটা কি? মেঘনা মজুমদার। কোন স্কুলে? মথুরানগর সিমলান সিদ্ধেশ্বরী গার্লস। এত বড় স্কুলের নাম। তাহলে আজকে পরীক্ষাটাই মানে এত বড় কতগুলো পেজ লিখতে পেরেছো? একটা আলাদা ভাবে কোশ্চেন করছি তোমার। আলাদা ভাবে করেছে, আমি যতদূর পেরেছি আমি ততদূর লিখেছি। অ্যানসার কত করলা? মানে কত নম্বরের অ্যানসার? আমি চেষ্টা করেছি 90 নম্বরের দিয়ে আসতে। তাহলে আজকে ক্রোমোজোম এসছে নাকি স্নায়ুকোষ? ক্রোমোজোমও এসছে, স্নায়ুকোষও এসছে। আচ্ছা, তাহলে অপশনাল ভাবে তোমার কি দিলে পার্সোনালি? আমি ক্রোমোজোম করে এসেছি। আচ্ছা, তাহলে অঙ্ক বেশি টাফ হলো নাকি জীবন বিজ্ঞান? অঙ্ক বেশি টাফ হয়েছে। অবশ্যই অঙ্ক তো টাফ হয়েছে। আর একটা কোশ্চেন ছিল যে সবাই বলছে নাকি সকাল সকাল উঠে আসতে অসুবিধা হচ্ছে, এটা কি বলতে চাইবা মধ্যশিক্ষা পর্ষদকে? হ্যাঁ, অবশ্যই অসুবিধা হচ্ছে, কারণ সবার তো অভ্যাস নেই। এবার আমাদের অভ্যাস নেই। সকালবেলায় এই সময়টা আমরা যদি পড়তাম আমাদের আরো একটু ভালো হতো, কিন্তু আমাদের যেহেতু ভোরের বেলায় উঠে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তারপরে টোটোর মধ্যে করে ঠান্ডার মধ্যে হাহা করতে করতে হাসতে হচ্ছে, একটা বাজে ব্যাপার, খুবই বিচ্ছিরি। যদি ওই সময়টা আমাদের পর্ষদ দিত তো আমরা ওই সময়টা পড়তে পারতাম, আমাদের পরীক্ষাটা আরো একটু ভালো হতো, আমরা আরো একটু নিজেদের বেস্ট দিতে পারতাম এইটুকু সময়ে পড়ে।
আমি এটাই বলতে চাইবো যে এই সময়টা দিয়ে একদমই ঠিক করেনি। এই ভোরের বেলায় হ্যাঁ। কুয়াশার মধ্যে আসতে হচ্ছে আমাদের এখানে। অবশ্যই সরকার এটা করেছে, এটার আমি কারণটা তোমাদের বলছি। তোমাদের বাড়ি যেতে যাতে দেরি না হয়ে যায়, অন্ধকার হয়ে যাচ্ছিল তো তাড়াতাড়ি, কিন্তু সরকার জানি না এটা মধ্যশিক্ষা পর্ষদের কেমন নির্ণয়, কারণ যখন তারা ডিসিশনটা নিয়েছে তখন অন্ধকার হচ্ছিল, কিন্তু এখন কিন্তু হচ্ছে না, এখন গরম পড়ে গেছে। হ্যাঁ তো অবভিয়াসলি একটা খারাপ ডিসিশন হয়ে গেছে, স্টুডেন্টরা এখানে সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আমি বলবো অল দ্য বেস্ট ফিউচারের জন্য। আজকে জীবন বিজ্ঞান ছিল, চাইবো জীবনে এইভাবে এগিয়ে যাও। হ্যাঁ একদম। ঠিক আছে, তো গাইস চলো, এখন পরীক্ষার হল পুরো ফিনিশ, এখন দেখা যাক ওখানে কেউ আছে নাকি। সবার পরীক্ষা ভালো হয়েছে তো? ঠিক আছে, আজকে আমাদের হাতিগ্রাম গার্লস স্কুল কেমন লাগলো তোমাদের? খুব ভালো। এমনি ম্যাডামদের ব্যবহার, যে আমাদের লোকাল ম্যাডাম স্যারদের ব্যবহার, আমাদের স্কুলের আমাদেরই পরিচিত সব ম্যাডাম স্যারেরা, তারা কেমন ছিল? খুব ভালো ছিল। ঠিক আছে, তো বাইরের স্কুল থেকে এসে তাদের মুখে আমাদের ম্যাডাম স্যারদের কথাটা শুনে খুবই ভালো লাগলো, তাদের ব্যবহার। তো অবশ্যই তোমরা ভবিষ্যতে এগিয়ে যাও, এটাই চাইবো। আর আগামীকাল কি? তো ভৌত বিজ্ঞান কি মনে হচ্ছে? তো চেষ্টা করবো মধ্যশিক্ষা পর্ষদকে ভিডিওটা দিয়ে কালকে যেন সহজ পরীক্ষা হয়, আশা করছি। আর হ্যাঁ, তো কিউআর কোডের ব্যাপারটা, এটা নতুন প্রশ্ন লিক হওয়ার থেকে বাঁচছে। যাই হোক, কিউআর কোড এটা আমাদের সময় ছিল না, এটা ফার্স্ট চালু হলো। তোমাদের কি রায় এই বিষয়ে? হ্যাঁ, একদিক দিয়ে ভালো হলো যে প্রশ্নপত্র আর মানে লিক হচ্ছে না, তো এই দিকটা দিয়ে ভালো করেছে। আর খুব সহজেই মানে মানে কি বলবো, খুব সহজেই মানে লিক হওয়ার থেকে বাঁচছে। বেড়ে যাচ্ছে ব্যাপারটা, তো এটা খুবই ভালো করেছে। আর ভালো ভালো কথা, তোমরা বাড়ি যাও, দূরে বাড়ি তো, তাহলে ঠিক আছে চলে যাও তাহলে। আর কি বলবো, অল দ্য বেস্ট সবাইকে।